নমস্কার, ইয়ন বাংলা সংস্কার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। এই প্রতিবেদনে শুনুন কল্যাণীর মতুয়া মন্দিরের গান্ধী গোসাইয়ের আবেদন। এখানে আপনি পাবেন হৃদয় ভরা আন্তরিকতা। বিভিন্ন অনুষ্ঠানের দিনগুলিতে বহু ভক্তের সমাগম হয়, অথচ মন্দির চত্বরে ভক্তবৃন্দের দাঁড়ানোর জন্য কোনো ছাউনি নেই। সংগঠনটি কোনো রকম চেয়ে চিনতে চলে। কোনো অনুষ্ঠান হলেই প্যান্ডেল বাঁধতে হয়, অথচ ভক্তগণের আর্থিক সঙ্গতি তেমন নয়। মানুষ যদি তাদের পাশে এসে দাঁড়ায়, তবে এই ধর্মীয় সংগঠনটির ধর্মপ্রাণ মানুষগুলি খুবই উপকৃত হবে। ছাউনির অভাবে বর্ষাকালে কোনো অনুষ্ঠান করা খুবই কঠিন হয়ে পড়ে। এই মন্দিরটি ঠিক কল্যাণী স্টেশনের সামনেই পাশের পাড়ায় অবস্থিত। এখানে প্রতি মাসে একটি করে শান্তিসভা অনুষ্ঠিত হয়। আপনার সামান্য দান এই মন্দিরের উন্নতিকল্পে এবং জীবের সেবায় কাজে লাগতে পারে। আমরা গোসাইজির বক্তব্য এই প্রতিবেদনের শেষ পর্যায়ে তুলে ধরলাম।
শ্রী শ্রী মনোরঞ্জন ঠাকুরের আজকে ৫৯তম দিবসে যে মহা উৎসবের আয়োজন করা হয়েছে, প্রতি বছরে নয় এবছরও হাজার হাজার ভক্ত এখানে উপস্থিত হচ্ছেন। এবং আমরা প্রত্যেক সরকারের কাছে দাবি রেখেছিলাম আশ্রমের উন্নয়ন করার জন্য, এখনও আমাদের কাছে কেউ ফিরে তাকায়নি। তাই আমরা আহ্বান করছি প্রত্যেক সরকারের কাছে, এবং আশ্রমে একটা নাট মন্দিরের প্রয়োজন, আশ্রমের মন্দিরের সংস্কার করার প্রয়োজন। তাই আমরা প্রত্যেকের কাছে সেই দাবি রাখছি, আপনারা আগামী দিনে এই আশ্রমকে পরিপূর্ণতা করার জন্য আপনারা যদি করেন তাহলে আমরা কৃতজ্ঞ থাকব এবং আপনাদের কাছে ধন্যবাদ জানাবো। প্রত্যেকেই আমাদের এই হাজার হাজার ভক্ত এখানে সমাগম হয়, প্রত্যেকেই 3 দিন পর্যন্ত এই অনুষ্ঠান চলে। এই 3 দিন অনুষ্ঠানে হাজার হাজার মানুষ এখানে প্রসাদ গ্রহণ করেন এবং এলাকার মানুষ চাইছে এইখানে একটা পুকুরও আছে, সেই পুকুরটাকে সংস্কার করলে, ঘাট বাঁধালে সেই পুকুরে স্নানের সুব্যবস্থাও করা যায় এবং প্রত্যেকটা মানুষ যাতে সুস্থভাবে থাকতে পারে এবং সুস্থভাবে এই অনুষ্ঠান করতে পারে। তাই আপনাদের কাছে প্রত্যেকের কাছে আমাদের দাবি রইল, আপনারা আগামী দিনে এই আশ্রমের দিকে একটু পুনরায় ফিরে তাকাবেন, তাহলে আমরা কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে। এই কথাই বলছি। আজকে হাজার হাজার দল ঢুকছে, মানুষ ঢুকছে, অনেক দল ঢুকবে। হরিনাম সংকীর্তন যেভাবে হচ্ছে প্রত্যেক দিন এইভাবে প্রতি মাসে একটা শান্তি সভা হয়, সেই শান্তি সভায় অনেক মানুষ হয়, সেই মানুষের আমরা তত্ত্বাবধান করে থাকি। আমরা এই সাধারণ মানুষের কাছ থেকে কিছু চেয়ে চিনতে এইভাবে এই অনুষ্ঠানটি আমরা পরিচালনা করি। জয় হরিবল, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় শান্তিমাতা, জয় সত্যভামা। আমরা 1973 সাল থেকে মনোরঞ্জন গোসাই এখানে স্থাপন করে এই আশ্রম, সেই থেকে প্রতি বছর প্রচুর প্রচুর ভক্তের সমাগমে আজও অবধি অনুষ্ঠান চালু রয়েছে। মতুয়া সম্প্রদায়ের মানুষ, সনাতন ধর্মের মানুষ মিলেমিশে একাকার হয়ে গেছে। এখানে শ্রীরাম বৃন্দাবন হরিচাঁদ ঠাকুরের যে তীর্থক্ষেত্র, গৌরাকান্দি সৃষ্টি হয়ে গেছে, ঠাকুরনগর সৃষ্টি হয়ে গেছে। এখানে মানুষ অনাবিল আনন্দে হরিকথা, গুরুকথা, শান্তিমাতাকে ভক্তির সঙ্গে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। এবং আমরা মানুষকে বার্তা দিতে চাই, মানুষ মানুষ, সকলেই মানুষ, তার মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, কোনো রকম অহংকার দাম্ভিকতা থাকবে না। সকলে এই মতুয়ার আশ্রয়ে এসে আমাদের সকলকে এককভাবে চলতে হবে, মানুষের কথা বলতে হবে এবং গুরু গোসাই, পিতা মাতা, গুরুজনদের আরাধনা করতে হবে, তাদের সেবা দিতে হবে। পরিশেষে বলে যাই, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় শান্তিমাতা, জয় সাত্তী বাবা, জয় ভক্তবৃন্দ, জয় পিতামাতার জয়।